ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত রয়েছে, একটু লম্বা, আন্নাহু রাকাদা ইনদা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একদিন রাতে ঘুমিয়েছিলেন। কিভাবে ঘুমিয়েছিলেন? ইবনে আব্বাসের খালা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, খালার বাড়িতে, ছোট ছেলে কিন্তু ছিলেন না, ভালো ঘুমাইতেন। তো ফাস্তাইকাযা, তারপরে জেগে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাসাওয়াক, মিসওয়াক করলেন। তো জেগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? মিসওয়াক করতেন। ওয়াতাওয়াদ্দা, ওযু করলেন। ওয়াহুয়া ইয়াকুল, সেই সময় বলছিলেন। তাহলে আগের হাদিসের সাথে, আগের হাদিস শুধু আছে যে চোখটা মুছেই পড়েছেন, হইতে পারে কখনো কখনো এইরকম করেছেন, এটা হইতে পারে। আবার হইতে পারে হাদিসটাতে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, যদি একদিনেরই ঘটনা হয় তাহলে, কারণ ইবনে আব্বাস দুটোই বর্ণনাকারী। এখানে বলছেন যে উঠলেন, তাহলে চেহারা থেকে ঘুমটা মুছলেন, চেহারা কষলেন, একটু চোখ, তারপরে তখন মিসওয়াক করলেন। ওখানে ঘুম থেকে উঠতেন, মিসওয়াক করতেন, উজু করলেন, আর উজু শেষ করে পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব, সূরা আল ইমরান আয়াত নম্বর 190 থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই হাত্তা খাতামা সূরা শেষ করলেন। সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইন, তারপরে সালাত আদায় করলেন। আর তারপরে আরও যেসব ইবাদত বন্দেগী রয়েছে, তাহাজ্জুদ এবং আরও যে দোয়া রয়েছে, মুয়াজ্জিনের আজান পর্যন্ত, ফাআযান মুয়াজ্জিন ফাখারাজা ইলাস সালাহ, ফজর সালাতে গেলেন। তো এখান থেকে কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিসের সার কথা হচ্ছে যে এই 10টি আয়াত পড়েছেন ঘুম থেকে ওঠার পরে, আর মিসওয়াক করে উজু করে পড়েছেন। সালাতের ভিতরে তাহাজ্জুদের তেলাওয়াতে নয়, তাহাজ্জুদের তেলাওয়াতে নয়। এটি হচ্ছে সহিহ সুন্নাহ। রাতে উঠে তাহাজ্জুদ পড়ার সময় আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তে হয়। আম্মু, আকাশের দিকে লক্ষ্য করে যদি তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। আম্মু, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।